আসসালামু আলাইকুম। আমি খুব দ্রুত চেষ্টা করবো আমার কোডটা একটু ডিসক্রাইব করার জন্য 1-2 মিনিটের মধ্যে। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে দুটো হেডার ফাইল যুক্ত করছি, যেহেতু আমরা I2C মডিউলের সাথে এলসিডি ডিসপ্লেটা ইউজ করবো। এলসিডি ডিসপ্লের জন্য আমাদের একটা হেডার ফাইল লাগে, এবং এখানে আমরা একটা ক্লাস আন্ডার একটা অবজেক্ট ক্রিয়েট করছি, এবং 0 যেটা 27 দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার এলসিডি ডিসপ্লে অ্যাড্রেসটা। 16টা হচ্ছে মানে এখানে 16টা রো আছে এবং 16টা কলাম আছে এবং 2টা রো আছে। এবং আমরা এখানে কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, এবং প্রতিটা ভ্যারিয়েবল সম্পর্কে আমরা পরবর্তীতে জানতে পারবো। এবং সেট স্পেস নামক আমরা একটি ভ্যারিয়েবলের মধ্যে আমাদের পাসওয়ার্ড, যেটা প্রিডিফাইন্ড পাসওয়ার্ড, অর্থাৎ আগে থেকে যেটা কারেক্ট পাসওয়ার্ড সেট করে দেবো, আমরা চাইলে এখানে চেঞ্জ করার মাধ্যমে আমরা কারেক্ট পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো। এবং হোয়াইট সেটআপের মধ্যে হচ্ছে আমরা এলসিডি ইনিশিয়ালাইজ করছি, অর্থাৎ ফার্স্টে আমরা এলসিডিকে কমান্ড দিচ্ছি যে অন হওয়ার জন্য, এবং ব্যাকলাইটটা অন করে দিলাম। এরপরে ইনপুট পুল আপ দিচ্ছি প্রত্যেকটা পুশ বাটনের জন্য, এবং এলইডির জন্য আউটপুটটা দিচ্ছি। এবং সেট কার্সর মাধ্যমে হচ্ছে আমরা কার্সরটাকে হচ্ছে আমরা যেভাবে মাউসটা কার্সরকে চেঞ্জ করতে পারি, তেমনি এলসিডি কার্সর কোথায় বসবে এটা ডিফাইন করতে পারি। এবং এলসিডি প্রিন্টের মাধ্যমে হচ্ছে আমরা একটা মেসেজ প্রিন্ট করতে পারি। সো আমি এখানে এন্টার পাসওয়ার্ড এবং হচ্ছে 3টা প্লেস হোল্ডারের জন্য পাসওয়ার্ড কার্সরটা সেট করছি এবং ওটা প্রিন্ট করছি। অ্যান্ড আমি যদি ডিজিটাল 1 হচ্ছে আমাদের একটা ফাংশন, যেখানের মধ্যে আমরা প্রথম ডিজিটকে ইনপুট নিই, এবং ডিজিটাল 1, ডিজিটাল 2 এবং ডিজিটাল 3, ডিজিট 1, ডিজিট 2 এবং ডিজিট 3 তিনটাই ফাংশন সেম। তো আমরা ফার্স্ট একটা ভ্যারিয়েবল ডিক্লাইন করছি, এবং ওইটা হচ্ছে 3 নম্বর পিন থেকে ডিজিটাল লাইট, অর্থাৎ 3 নম্বর পিনের আমার ইনপুট মানে স্টেটটা কিরকম, এটা কি 0 নাকি 1, ওইটা হচ্ছে আমাদের আগে স্টোর করে। এবং এলসিডি স্ট্রাকচারের মাধ্যমে কার্সরের মাধ্যমে কার্সরটা সেট করছি। যদি আমাদের এর ভ্যালু 0 হয়, অর্থাৎ আমাদের পুশ বাটনটা যদি প্রেস হয় এবং আমাদের যদি কাউন্ট 1 ভ্যালু 9 থেকে কম হয়, কাউন্ট 1 একটা ভ্যারিয়েবল যেটা আমাদের ডিজিট কতটুকু ডিজিটে ইনক্রিমেন্টটা ডিপেন্ড করে এটার উপর। এবং আমরা যদি কাউন্ট 1 যদি 9 এর চেয়ে ছোট অথবা সমান হয়, তাহলে আমরা কাউন্ট 1 এক করে বৃদ্ধি পেতে থাকবে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা প্রেসের জন্য আমাদের বাটন 0, 1, 2, 3, 4 এভাবে হতে থাকবে। এবং আমাদের যদি কাউন্ট 1 9 এর চেয়ে বেশি হয়ে যায়, তখন আমাদের কাউন্ট 1 এর ভ্যালু 0 করে দেবো। তো আমরা একটা লুপ টাইপের ক্রিয়েট করবো, যেটা আমাদের পছন্দ রিয়েলিস্টিক এবং ইউজার ফ্রেন্ডলি একটা সিস্টেম বা অথবা ইন্টারফেরেন্স ক্রিয়েট করে, যে আমি 9 এর পর আবার হচ্ছে 0-তে যেতে পারবো। তাহলে আমি ভুল করলে বা কোনো একটা যদি ডিজিট মিস করি, তাহলে আমি পূর্বে ডিজিটে পেতে পারবো। এবং আমি অ্যাজ ইউজার হচ্ছে এটাকে প্রিন্ট করবো, মানে আমাদের কাউন্ট 1টাকে প্রিন্ট করবো, অর্থাৎ ডিজিটটাকে প্রিন্ট করবো, এবং একটা ডিলে অর্থাৎ একটা নির্দিষ্ট সময় জন্য এটা প্রিন্ট থাকবে। সেম হচ্ছে ডিজিট 2, ডিজিট 3। সো এরপরে যদি আমি মেইন ফাংশনে চলে আসি, মেইন ফাংশনে অর্থাৎ ভয়েড লুপে চলে আসি, ভয়েড লুপে আমরা একটা লক নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, এবং এটাকে আমরা ইনিশিয়ালাইজ করছি 0। এবং যদি এটা 1 হয়, অর্থাৎ তখন আমাদের লক সিস্টেমের মধ্যে দিয়ে আমাদের ফাংশনটা কোডটা আমাদের রান করবে এবং রিটার্ন হয়ে যাবে, অর্থাৎ আমাদের আর কোনো কিছু এখানে রান হবে না। আমাদের ডাইরেক্ট হচ্ছে যদি আমাদের একবার লক ইকুয়াল টু 1 হয়, লক সিস্টেমের মধ্যে চলে যাবে, আর বাকি কোডগুলো রান হবে না। সো আমরা ডিজিট 1, ডিজিট 2 এন্ড ডিজিট 3কে কল করছি, এবং একটা ইনিশিয়ালাইজ ভ্যালু একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি, এবং ভ্যারিয়েবলের মধ্যে আমরা ডিজিটাল 13, অর্থাৎ আমাদের কনফার্মেশন বাটন ইনপুটটা নিচ্ছি। যদি বি ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ আমাদের যদি কনফার্মেশন বাটনটা প্রেস করা হয়, এলসিডিটা ক্লিয়ার হবে, অর্থাৎ আমাদের এলসিডি ক্লিয়ারটা মানে হচ্ছে আমার এলসিডি ডিসপ্লেটা ক্লিয়ার হয়ে যাবে, কোনো লেখা থাকবে না। এবং ইন্টিজার নামে আমরা একটা হচ্ছে এন্টার ভ্যারিয়েবল ক্রিয়েট করছি, ওখানের মাধ্যমে হচ্ছে আমরা 3টা ডিজিটকে আমরা যে ইনপুট দিচ্ছি, ওই 3টা ডিজিটের মাধ্যমে আমরা ওইটাকে একটা সম্পূর্ণ সংখ্যায় প্রকাশ করছি, যেমন 1, 2, 3 থাকলে 123। তো ওটার সাথে হচ্ছে আমাদের সেট পাসওয়ার্ডটাকে আমরা পরবর্তীতে কম্পেয়ার করে দেখবো। যদি সমান হয়ে যায়, অর্থাৎ আমরা যে ডিজিটে ইনপুট দিচ্ছি ওটা যদি আমাদের সেট পাসওয়ার্ডের সাথে সমান হয়ে যায়, তাহলে কারেক্ট পাসওয়ার্ড ফাংশনে যাবে, এবং আমাদের কাউন্ট অর্থাৎ রং অ্যাটেম্পটা 0 হয়ে যাবে। এবং আমাদের যদি পাসওয়ার্ড ভুল হয়, অর্থাৎ এন্টার পাসওয়ার্ডে যদি সেট পাসওয়ার্ড সমান না হয়, তাহলে ইনকারেক্ট পাসওয়ার্ড নামে আমাদের ফাংশন আছে, ওই ফাংশনে চলে যাবে, আর তখন আমাদের কাউন্টটা একবার বৃদ্ধি পাবে, অর্থাৎ আমাদের ইনক্রিজ আইটেম কাউন্ট, রং আইটেম কাউন্টটা বৃদ্ধি পাবে। এবং আমাদের কাউন্ট যদি 3বার হয়, অর্থাৎ আমাদের আইটেম যদি পরপর 3টা হয়ে যায়, ভুল আইটেম যদি পরপর 3টা হয়, ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের সিস্টেমটা লক হয়ে যাবে। তো তখন লক ইকুয়াল টু 1, অর্থাৎ আমাদের এখানে চলে আসবে, লক ইকুয়াল টু 1 হয়ে গেলে আমাদের লক সিস্টেমের মধ্যে চলে যাবে, বাকি কোডগুলো রান হবে না। এবং ডিলে 1 সেকেন্ড দিচ্ছে, অর্থাৎ 1 সেকেন্ডে আমাদের প্রত্যেকটা জিনিস দেখাবে, এবং রিসেট দিচ্ছি যাতে আমাদের রিসেটটা হয়। এবং ওয়েল 13, অর্থাৎ এটা আমরা ইউজ করছি যাতে হচ্ছে আমাদের বারবার হচ্ছে হোল্ড রিলেটেড কনফার্মেশন বা হোল্ড রিলেটেড প্রবলেমগুলো ক্রিয়েট না হয়। এরপরে হচ্ছে আমাদের আর আছে কারেক্ট পাসওয়ার্ডের মধ্যে আমরা কার্সরটা সেট করে প্রিন্ট করছি যে ওয়েলকাম, অর্থাৎ মেসেজগুলো। এরপরে আমরা হচ্ছে একটা গ্রিন এলইডিটাকে অন করছি এবং 2 সেকেন্ডের জন্য অন রাখবো। তেমনি ইনকারেক্ট পাসওয়ার্ডে হচ্ছে আমরা প্রিন্ট এবং সেট কার্সর করছি, এবং একটা ফর লুপ ক্রিয়েট করছি, কারণ ফর লুপ ক্রিয়েট করার কারণ হচ্ছে আমাদের যাতে আমরা এলইডিটাকে 3বার ব্লিঙ্ক করাতে পারি, পরপর 3টা বার ব্লিঙ্ক করাতে পারি, এবং ব্লিঙ্কের জন্য একবার হাই একবার লো ইউজ করছি। এবং কাউন্ট আইটেম ক্রিয়েট করার জন্য কাউন্ট করার জন্য আমাদের হচ্ছে এখানে কাউন্টটা প্রিন্ট করছি। এবং রিসেটের মধ্যে হচ্ছে আমার সবগুলো কাউন্টার অর্থাৎ ডিজিট 0 হয়ে যায়, এলসিডিটা ক্লিয়ার হয়, এবং যতগুলো বাতি জ্বলে সবগুলো অফ হয়ে যায়, এবং আমার প্রিডিফাইন যেটা আমার ইন্টারফারেন্স থাকে ওই ইন্টারফারেন্সটা শো করে। এবং লক সিস্টেমের মধ্যে আমার এলসিডিটা আবার ক্লিন করে আমাদের যেটা লক মেসেজ ওই মেসেজটা শো করবো, আমাদের লক এলইডিটাকে হাই করবো এবং 5 সেকেন্ডের জন্য অন রাখবো, এবং 5 সেকেন্ড পরে আমাদের হচ্ছে লকটাকে অফ করবো, অর্থাৎ আমাদের লক সিস্টেম থেকে বের হয়ে যাবে, কাউন্টগুলোকে 0 করে দেবো, এলইডিটাকে অফ করবো এবং রিসেট হয়ে যাবে। এটাই আমাদের সিম্পল কোড। আশা করি সবাই বুঝছেন।